তোমাকে কোন জায়গায় বিপদে পড়ছো? মা হরিণী কান্দে। ও বাচ্চারা শোনো, প্রশ্নের পর প্রশ্ন করো না, সময় নষ্ট করো না। শিকারীর হাতে বন্দী হয়েছি, দুধ খাবি নি রে, জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে। মা বলে ডাক দিবি নি রে, জীবনের শেষবারের মতো মা বলে ডাক দিয়ে দে। বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি? রে বাচ্চা না, কারণ জিজ্ঞেস না, তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রাহমাতাল লিল আলামিনের হাতে রশি লাগাইছি। বাচ্চা দুইটাও আমার নবীরে চিনে। বলুন, হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা? হরিণের বাচ্চা হইয়াও নবী চিনে গো, কিন্তু উম্মত হইয়া নবী চিনি না। একটা হরিণের জন্য নবী করো না, কিন্তু নবীর পক্ষে গেলে, নবীর পক্ষে না গেলে না। বাচ্চা দুইটা ডাকতেছে, মা এত দেরি করলা যে? বাবারে বিপদে পড়েছি, নবীজির হাতে রশি দিয়া তোমাদেরকে দুধ খাওয়াইতে আইছি। বাচ্চা দুইটা ডাকে, মা গো নবীর সাথে বেয়াদবি কইরা আইছো, আমরারে দুধ খাওয়াইতা? মা না খাইয়া জীবন দিমু, তোমার দুধ খাইতাম না। বাচ্চা হরিণ চিনে, কিন্তু আমরা উম্মতের মধ্যে চিনে না। বাচ্চা দুইটা এখন উল্টা কাঁদতেছে, মা মা গো তোমার দুধ খাবো না। যেই নবী না হইলে জগৎ হইত না, এই নবীর সাথে বেয়াদবি করেছো, তোমার মতো মায়ের দুধ জীবন যাবে, আমরা খাবো না। বাবারে কি করবি? মা চলো যাই, নবীর সামনে যাই, নবীর একটু দেখবো, নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব, তারপরে আমরা তোমার দুধ খাবো। তো চলো যাইতেছে। এই দিক দিয়ে শিকারী বলেন, কি ব্যাপার, আমার হরিণ কই? বাবারে একটু থাকো, অপেক্ষায় থাকো, কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে। আশ্চর্যের কথা, হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি? আরে আসবে, না আসা পর্যন্ত আমি এখানে আসি, তুমি চিন্তা করো না। এটা যদি না আসে, আমি আরেকটা ধৈর্য আমি তোমারে দিব। নবী ডাক দিলে হরিণ আইবনি? কয় না দি। আচ্ছা দেখি, কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা, পিছনে দুইটা বাচ্চা আসতেছে। রাসূল বলেন, বাবারে চিন্তা করো না, ওই যে তোমার হরিণ আসতেছে। শিকারী তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা, আসতেছে কয়টা? বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে, আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে, বাচ্চাগুলো মার আগে আগে যায়। যেই নবীর বাচ্চারা পর্যন্ত ভালোবাসত গো, আজকে বুঝের হইয়া নবী চিনলাম না। যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, মদিনার ইতিহাস খুলুন, এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে। আমার নবী মদিনার সীমানার কাছাকাছি গেলে মদিনার লোকেরা দাঁড়িয়ে আছে, নবীকে ভালোবাসা দিবে। যেই নবীর ভালোবাসা রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায়। লোকেরা দাঁড়িয়ে আছে, নবীকে ভালোবাসা দিবে, কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো, ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, হাতে হাত ধরে। নবীজি কাছাকাছি আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন, তলাআল বাদরু আলাইনা। আমি তাকে বাংলাতে গান বানাইছি। আমার নবী মদিনার সীমানায় গেলে রাসূল বলেন, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া, বাচ্চাগুলো নবীকে ঘেরাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে, আরে মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কোলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হায়রে যাহারি প্রেমেতে জাহান। আমার নবী বলেন, আরে কচি কচি বাচ্চা ছেলে মেয়েরা, সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি? বাচ্চারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কসম খাইলাম গো, জীবনের বিনিময়ে আপনাকে ভালোবাসবো। রাসূল বলেন, প্রভু গো। বাচ্চারা বলে, জীবনের বিনিময়ে আমাকে ভালোবাসবে? আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসবো। আমার আল্লাহ বলেন, বন্ধু তোমার ভালোবাসার কারণে ইয়াসরিব নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম। যে নবীর ভালোবাসায়
আসুন আগে বাড়ি। বাবারা, কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীরে চিনত, মার কোলের শিশুরা পর্যন্ত নবীকে চিনত। আজকে আমাদের কোন ভূতে ধরছে নবীকে নিয়ে ধাক্কাধাক্কি করি? হরিণের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়ে যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পড়ে ডাকতেছে, আল্লাহর নবী গো, ও দয়ার নবী, মা বেয়াদবি করেছে, মাফ করে দেন, না হয় আমরা মার দুধ খাবো না, জীবন দিব, দুধ খাবো না। বড় হরিণ কাছে দাঁড়ায় রয়েছে। আমার নবী ডাকে, ও শিকারী দেখ, হরিণ গিয়েছিল একটা, ফিরে আসছে তিনটা। আল্লাহু আকবার। শিকারী, এবার বল কোনটা নিবি রে? বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি? না, যিনি হরিণ একটা ছাড়লে তিনটা আসে ওনাকে নিবি। অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা? না, নবীকে নিবি। শিকারী বলেন, একবার হরিণের দিকে চাই, আবার বাচ্চার দিকে চাই, আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই। অবশেষে ডাক মারলেন, যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা ফিরে আসে রে, আমি আর হরিণ নিব না, আমি সেই নবী নিয়ে নিলাম। এইভাবে রাহমাতাল লিল আলামিনের প্রচার আমার আল্লাহ সমাজে ঘটিয়েছেন। সেই নবীর উম্মত হতে পেরে বলুন আপনারা খুশি না বেজা? এখন সেই নবীর উম্মত হতে গেলে কোরআনের মধ্যে কিছু সিস্টেম দিয়েছে, সিস্টেম মাইনা উম্মত হতে হবে। আল্লাহ বলতেছেন এই কোরআনে আখিরি নবীর উম্মতের উদ্দেশ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে, আপনাদের কথা বলছে, আমানু আপনারা, বাজান আমানু আপনারা। আবার কোরআনের আরেক জায়গায় বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তোমরা আমাদের ভয় করো। তোমরা কারা ভয় করতে বলছে? আমানু, ঈমানদার। আরেক জায়গায় বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই কোরআনের মধ্যে, এই কোরআনের ঘর আপনাদের এলাকায়, এই হাফিজিয়া মাদ্রাসা, এই কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলতেছেন, মুমিন আর মুত্তাকি, মুমিন আর মুত্তাকি তারা হবে আমার জান্নাতি। মুমিন আর মুত্তাকি তারা হবে আমি আল্লাহর জান্নাতি। বলবেন হুজুর জাহান্নামের লাগি তো ভয় করে। জাহান্নামের চিন্তা করেন না, আমরা জাহান্নামে যাব না, আমরা জান্নাতে যাব। এটা আমার কথা না, এই কোরআনের মধ্যে বলছে। আসুন সামনে। প্রথমত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যেই কিতাবে, যেই কোরআনে এই ঘোষণা দিবেন, এই কোরআন চ্যালেঞ্জ করছেন আল্লাহ, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। কাকে দিয়ে করাবো? হাফেজে কোরআনদেরকে দিয়ে। যারা কোরআনে হাফেজ হয়েছে, আল্লাহ বলেন তারা আমার নিজস্ব লোক, হামিলুল কোরআন আহলুল্লাহ। এখন আমার নবী বলেন, প্রভু আমার ঘরে হাফেজ তোমার নিজস্ব লোক। হাফেজ তো আমি নবীর ঘর মাদ্রাসার থেকে হয়েছে, এই লোক তোমার নিজস্ব হলো। যারা মাদ্রাসা করলো, যারা মাদ্রাসায় সহযোগিতা দিল, যারা জায়গা দিল, এই মাদ্রাসা না করলে তো হাফেজ হইতো না, মাওলানা হইতো না, আলেম হইতো না। তাইলে তুমি এদের ব্যাপারে কিছু কইলা না, শুধু হাফেজ বানাইলো তাদের, তাকে তুমি তোমার লোক কইয়া নিয়ে গেলা। যারা আমি নবীর ঘর বানাইলো এরারে কিছু দিবা না? আল্লাহ কই, বন্ধু এদের ফায়সালা তোমারে দিলাম। আমার নবী বলে, তাহলে তুমি শুনে রাখো, যারা আমি নবীর ঘর বানাইলো, আমি নবীর ঘরে সাহায্য সহযোগিতা দিল, হাফেজ হওয়ার পিছনে টাকা পয়সা ক্ষয় খরচ করলো, তারা হলো আমি নবীর নিজস্ব লোক। আজকে আপনারা হলেন নবীর নিজস্ব লোক, যেই নবী একজন উম্মত বাকি থাকা পর্যন্ত বেহেশতে যাবে। এখন সে নবীর উম্মত হতে গেলে এই মাদ্রাসা দরকার, এই কোরআন শরীফ দরকার। কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে ইয়া আইয়ুহান নাস কয় নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু কয় নাই, বলছে আমানু। আপনাদের কথা বলতেছেন, একবার বলুন আলহামদুলিল্লাহ। যারা বাড়ি গেছে হারারে কয় না, আজকে যারা বইসা রইছেন আপনারা কইতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও পৃথিবীর ঈমানদার। তো বাড়ির যারা গেছে হ্যাঁ ওদের হাতে পাইছে, এরাও পাইছে, মা বোনেরাও পাইছে। মহিলাদের মধ্যে ঈমানদার আছে না? সবাইরে ডাকছে, মেয়ে পুরুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। মেয়ে পুরুষ সবাইকে বলছে, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো, রুকু সিজদার মাধ্যমে রবের ইবাদত করো। রুকু সিজদার মাধ্যমে ইবাদতের নাম হলো নামাজ। রুকু সিজদার মাধ্যমে ইবাদতের নাম নামাজ।
বলুন ইবাদতের নাম কি? নামাজ। এটা আল্লাহ বলছে, যদি এই নামাজ পড়েন তাহলে আল্লাহ কত খুশি হয়। মাগো মেয়ে লোকেরা, সন্তানকে নামাজ শিক্ষা দিবেন। ফরিদ বাচ্চা ছেলে জিজ্ঞেস করে, মা নামাজ পড়লে কি হবে, কি পাবো, কি দিবে? আল্লাহ মজা দিবে, তাই নাকি? তাহলে আমি নামাজ পড়বো। উজু করতে গেলে মা নামাজের বিছানা বিছাইয়া বিছানার নিচে চিনির পুটলা বানাইয়া তাইকা দেয়। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 9 মাস নামাজ পড়তে পড়তে ফরিদ নামাজের প্রতি একটা মহব্বত হলো। নামাজের পরে মজা পায় বিছানার নিচে। ঘটনাক্রমে ফরিদের মা ঘরে নাই। নামাজে ফরিদের মা, চিন্তা করো না, আমি আল্লাহ কি একটা দিন চিনি দিতে পারি না? ফরিদের মা আশ্চর্য হয়ে গেলেন, কে সেই শব্দ শোনালো? অপেক্ষায় আছে ফরিদের মা। ফরিদ নামাজ শেষ করে বিছানা টান দিলেন, নিচে তাকাইয়া দেখেন অন্যদিন একটা পুটলা থাকতো, আজকে তার চাইতে বড় বড় 3টা পুটলা আমার আল্লাহ দান করে দিছে। বলুন সে আল্লাহ এখনো আছে কিনা? বাজান, সে আল্লাহ বলেছে রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রবের ইবাদত করো রুকু সেজদার মাধ্যমে, যা চাইবেন তাই পাইবেন। তবে এখানে বলেছেন রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, কিন্তু তারপরে জান্নাত দিব এ কথা কয় নাই। তারপরে বলছে আফআলুল খায়রা, আফআলুল খায়রা, আফআলুল খায়রা, ভালো কাজ কইরো। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের নাম নামাজ, নামাজের পরে ভালো কাজ কইরো, ভালো কাজ কইরো। বাজান, যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যারা আজকে মাদ্রাসায় ছাত্র দিয়ে হাফেজ বানাইছে, যারা আজকে কোরআনের পক্ষে বসে আছেন, বলুন এই কাজটা ভালো না খারাপ? আমার আল্লাহ বলেন আফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ করলে পুরস্কার আসবে। লাআল্লাকুম তুফলিহুন। শুধু নামাজ পড়ে বেহেশতে যাবেন, ভালো কাজ যদি না থাকে। এক বেচারা নামাজও পড়ে দুধের মধ্যে পানি দেয়, দুধে পানি দিয়া নামাজ পড়ে আপনারাই ফাইসালা দেন। দুধ কত সুন্দর জিনিস। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ আল্লাহ তোমার একটা কথা বলি, তুমি রাগ হইবা? আল্লাহ বলেন কি কথা? রাগ হইবা নি? আগের কথা কইলে রাগ হবো না। আল্লাহ তুমি কি খাও না? আল্লাহ কায়েম এই সাহস করে কে দিল? আল্লাহ আমি জানি তুমি রাগ হইবা, তারপর মন চাইছে জিগাইলাম তুমি খাও না? কয় না আমি খাই না। না খাইয়া থাকো কেমনে? তোর কাছে কই দিব? মুসা আলাইহিস সালাম কথা বেশি কইতে, পরে জিগাই আল্লাহ তুমি যদি খাইতা তাহলে কি খাইলা হইলে? খাইলে তুমি কি খাইলা হইলে? যাক, একজন লোক এটা কমিটি দেখতেছে। আপনারা কেউ কথা বলেন, আপনারা কেউ কথা বলেন। সবাই যাইতে হবে না, 2 জন গেলেই হবে। সবাই যায় না, আপনাদের আপনাদের কেন? তার পাগলামি সে করতেছে, সে করুক। এতক্ষণ তো আমি দেখতেছি, আমি তো বলি নাই। বা বসেন, আপনারা বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজান, মাহফিল কবুল হয়ে গেলে মাহফিল কবুলের নমুনা হলো এটা। হয়তো কেউ পাগলামি করবে, না হয় মাহফিলে কুকুর ঢুকাইয়া দিবে, না হয় মাহফিলে বিড়াল ঢুকবে। এই 3 নমুনা হলো মাহফিল কবুলের লক্ষণ। এতে বোঝা যায় মাহফিল কবুল হয়ে গেছে। সকলে একবার বলুন আল্লাহু আকবার। কারণ আপনারা মাহফিলে বসে আছেন, আপনাদের একটা চিরশত্রু আছে, হ্যাঁ চিনছেন? এর নাম কি? শয়তান। আমরা ভালো কাজ করলে কি এর কাছে ভালো লাগে? ভালো লাগে না। এই শয়তানের কাজ হলো হয়তো কোনো পাগল ঢুকাইয়া দিব, না হয় বিড়াল ঢুকাইয়া দিব, না হয় কুকুর ঢুকাইয়া দিব। এটা বোঝা গেল মাহফিল কবুলের শর্ত। একবার বলুন আল্লাহু আকবার। আবার আসুন, আমি শেষ দিকে যাচ্ছি। ভালো কাজ করবেন, ভালো কাজের মধ্যে নামাজের পর দুধে যদি পানি দেন, কাজটা কি ভালো না খারাপ? আরেক বেচারা 5 ওয়াক্ত নামাজ করে, তাহাজ্জুদ করে, 7 বার হজ করছে, এবার হজে যাইবার নিয়ত, মসজিদে বসে দোয়া চাই, দোয়া কইলেন এবার হজে যাব, 7 বার গেছি, এবার 8 বার। পার্শ্ববর্তী বাড়ির একজনে কয়, হের লেগে দোয়া করেন না, দোয়া করলে কোনো লাভ হবে না, কারণ এর ছোট ভাই বোনেদের সম্পদ যা ছিল এর নিজের নামে সব লেখা লাইছে। নিজের ভাই বোনেদের হক মাইরা মক্কা মদিনায় হজ কইরা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দুধে পানি দিয়া নামাজ পড়া বেহেশতে যাওয়া যাবে না। আল্লাহ বলছে নামাজের সাথে ভালো কাজ করতে হবে। আফআলুল খায়রা, যদি ভালো কাজ করতে পারেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আপনি সফল কাম।
বাজান সকল ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ হবে মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত, বর্তমান সময়ে মা বাবার খেদমতের বেলায় ত্রুটি, এটাই হবে আমার শেষ কথা। আজকে যদি কোরআন পাশে থাকতো মা বাবা খেদমত পাইতো, আজকে যদি নবীর সুন্নাহ কাছে থাকতো মা বাবা খেদমত পাইতো। বাজান বাস্তবে আসুন, কিছুদিন আগের ঘটনা বাজান বরিশালের কাছাকাছি আপনার সাতক্ষীরার কাছে একটা জায়গার নাম আছে বাগেরহাট, খুলনার পাশাপাশি বাগেরহাটে একটা ছেলে বুড়া মাকে, যে মা এরে বাবারা ভাইরা আমরা ধরা যাবে না, একেবারে পায়খানা ভর্তি। দাদি ঘুম থেকে উঠে নাকে কাপড় দিয়ে ডাকতেছে, বৌমা ঘুম থেকে উঠো, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। এবার ফুফু ঘরে ঘুম থেকে উঠে বলছে পায়খানার গন্ধ সহ্য করা যায় না। খালা ছিল বেড়াইতে পাশের রুমে, নাকে কাপড় দিয়ে ডাকতেছে পরিষ্কার করো, দুর্গন্ধ সহ্য করা যায় না। সবাই নাকে কাপড় দিল, দুর্গন্ধ অনুভব করলো। একটা সত্য কথা বলবা গো মায়ের সন্তানেরা, একটা মানুষ নাকে কাপড় দিল না, দুর্গন্ধ লাগলো না, নিজের হাতে পায়খানার উপর দিয়ে ধরে ধুয়ে মুছে পরিষ্কার করে দুই গালে চুমাইতেছে। বলুন এই দরদি ব্যক্তিটাকে? বাবারা নবী বলেছে উম্মতেরা রে, মক্কা মদিনা তোমার ঘরে। কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কেউ যদি মা বাবার দিকে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার মন সন্তুষ্ট খুশি রাখে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার নবী বলেন যতবার তাকাবি ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পায়া যাইবা। সেই মা কত কষ্ট করেছে ছোটকালে, কোনোদিন নাকে কাপড় দিল না। বাজান বাগেরহাটের বাস্তব ঘটনা, বাগেরহাটের জমিনে যারা ফেসবুক চালান, পত্রিকার খবরে দেখেছেন, ফেসবুকে এসেছে, মা বুড়া মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দুর্গন্ধ ঘরে থাকার মতো নয়। এবার সিদ্ধান্তে পৌঁছলেন ছেলের বউ, মাকে তো আর মারা যাবে না, জল্লাই ফেলে দিব। এই উদ্দেশ্যে সকালবেলা একটা পলিথিন বস্তা নিয়ে মার পাশে দাঁড়াইলে মা ডাকতেছে, বাবা ছোটকালে তুমি যখন বিছনায় প্রস্রাব পায়খানা করতা, আমি মা পলিথিন কাগজ নিচে বিছাইয়া দিতাম, আজকে পলিথিন ব্যাগ বস্তা নিয়ে আইছো আমার নিচে কি বিছাইয়া দেওয়ার জন্য? কোনো কথাই বলে না ছেলেটা। ছেলের বউ দৌড়ায় আসছে, কাছে আসার পর দুইজনের সিদ্ধান্তে পৌঁছলে একজনে বস্তায় ধরেছে, আরেকজনকে বুড়া মা, একেবারে দুর্বল বুড়া মাকে আরেকজনে ধরে বস্তার ভিতরে ঢুকাইছে। বস্তার ভিতরে ঢুকাইলে মা কান্দে, বাবা কেন রে বস্তার ভিতরে ঢুকাইছো? আমার প্রস্রাব পায়খানার গন্ধ করে আমারে বস্তায় ঢুকাইছো। যেদিন তুমি প্রস্রাব পায়খানা করেছো সবাই নাকে কাপড় দিত, আমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দেই না। আমার নবী বলেন উম্মতেরা রে, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। বস্তার ভিতরে ভরে মুঠি বাইন্ধা রওনা হলেন খুলনা বাগেরহাটের জংলায়, যেখানে মানুষের চলাফেরা নাই, ওই জংলার মধ্যে বস্তাবন্দি মাকে ফালায়া চলে আসতেছে। মা নড়াচড়ি করতে করতে পলিথিন বস্তার ভান খুলে গেছে, মাথাটা বাহির হয়ে গেছে, ছেলের দিকে তাকাইয়া কাঁদতেছে, বাবা বাবা গো কেমনে আমারে ফালাইয়া যাইতেছো? রাত্র 2টা বাজে যদি বাড়িতে আইছো গো বাবা, সারা গ্রামের মানুষ ঘুমাইতো, আমি মা দরজা খুইলা দাঁড়াইয়া থাকতাম, আমারে ফালাইয়া যাইতেছো, যাও দুর্গন্ধ করে প্রস্রাব পায়খানা, যাইতেছো যাও, যা বাবা যাও। কি বলবো আল্লাহ রে, আমার ছেলেটা আমারে ফালাইয়া যাইতেছে। আল্লাহ আমি দোয়া করি মা হইয়া তুমি মার দোয়া কবুল কইরো, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও না। বাজান ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, কত ইবাদতকারী জাহান্নামী হবে। কোরআন বলেছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাজান জান্নাতে যাইতে হলে ইবাদতের সাথে থাকতে হবে ভালো কাজ। সর্বোত্তম ভালো কাজ হলো মা বাবার খেদমত। আল্লাহ বলেছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহ
সম্পদ। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার পক্ষে খুব ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী খুলুন। ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান, একমাত্র সন্তান ইসমাইল। ইব্রাহিম থাকে সিরিয়াতে, ইসমাইল আলাইহিস সালাম থাকে মক্কাতে। মক্কাতে বিয়ে করে চিঠি লিখলেন, বাবা ইব্রাহিম, বাবা একটু কষ্ট করে আসেন, আপনার আদরের ছেলে ইসমাইল বিয়ে করেছে, বাবা একটু বউটা দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, অনেক দিন হলো সন্তানটারে দেখি না, যে সন্তানের গলায় আমি আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালিয়েছিলাম, সন্তানটারে দেখে আসি। আমার স্বামী সম্মানী ব্যক্তিত্ব, নাম নিয়ে ডাকো, কে তুমি? মাগো, আমি একজন বুড়া মানুষ, বহু দূর থেকে আসছিলাম ইসমাইলকে দেখার জন্য। আবারও নাম নিয়ে বলো। ইসমাইল বাড়িতে নাই, বাসায় নাই। কোন সময় আসবে গো মা? তাও বলতে পারি না। মাগো, এত রাগ দেখাও কি লিগা? এত কথা শুনতে চাই না। মা, আমি তো মেহমান আসছিলাম, আমি কি করব? ইসমাইলকে চাইছো, ইসমাইল নাই, তাহলে কি আমি যাবো গা? যাও গা মা, জায়গা। ইসমাইল আসলে বইল ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। বাবা বলে গেছে চৌকাট ভালো না। ইব্রাহিম চলে গেলেন সিরিয়ার দিকে। কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে এসে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বিবি, বিবি গো, আমার বাড়িতে কি কোনো মেহমান আসছিল? ও বিবি, আমার নাকে দিয়ে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। আমার নাকে ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের গন্ধ লাগতেছে, বলো কোনো মেহমান আসছিল কিনা? বিবি ঘর থেকে বলে, হ আসছিল, একটা বুড়া লোক, নাম কি জানি না, আয়েশা তোমাকে নাম নিয়ে ডাকে। কত বড় দুঃসাহস! ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছে আমার বাবা ইব্রাহিম ওই তো আমার নাম লইয়া ডাকে। যত বড়ই হোক, বাবা কি নাম নিয়ে ডাকে না? এই ডাকের মধ্যে একটা শান্তি লাগে কিনা বলুন? সারা বাংলাদেশে কোথাও আমি তোফাজ্জলকে কেউ তুই করে ডাক দেয় না। বাড়িতে গেলে আমার মা নাই, বুড়া বাবা, বাড়িতে গেলেই জিগায় আজকে কই গেছিলি? আবার বিকাল বেলা বাড়তে বাহির হইলে জিগায় আজকে কই যাবি? কি যে শান্তি লাগে! এই শব্দটার মধ্যে যেন জান্নাতের শান্তির গন্ধ। ইসমাইল আলাইহিস সালাম কান্দে, বিবি গো, আমাকে যে নাম নিয়ে ডেকেছে এটাই তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি কি আমার বাবার খেদমত করো নাই? না, না করি নাই। ডাক দাও নাই? না। বাড়িতে বসতে কও নাই? না। বলছে চলে যাবে, বলছি চলে যাও। আর কিছু বলে নাই, একটা কথা বলেছে। কি বলেছে গো বিবি? স্বামী, আমি দেখি ঘরের চৌকাট ভালো, ওই বুড়া লোকটা বলেছে ঘরের চৌকাট ভালো না, চৌকাটটা যেন বদলাইয়া ফেলো। সঙ্গে সঙ্গে বাহিরে দাঁড়াইয়া বলছে, বিবি গো, ইনি আমার বাবা গো ইব্রাহিম খলিল, তোমার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া আমার বাবা বলে গেছে ঘরের চৌকাট বদলাইতে। চৌকাট তো ঘরের চৌকাট নয়, চৌকাট হইলা তুমি। আমার বাবার মনে কষ্ট দিয়েছো, বাবা বলেছে তোমাকে বদলানোর জন্য। আমি ঘরের ভিতরে আসবো না, এখান থেকে বাবার খুশির জন্য নির্দেশ দিলাম আমি ঘরে আসার আগে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। বাবা খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী বের করে দিলেন, তালাক দিলেন। আর বর্তমান সময়ের যুবকেরা স্ত্রী খুশির জন্য মা বাবাকেও ঘর থেকে বের করে দেয়, বাদ দেয় না। কত কিছু খায়, কত মার্কেটিং, নিজের ঘরে ফল ফলাদি। বাবা একটা সিজন গেল, একালি কমলা বাবার কপালে জুটল। নিজের কপালে নিজে কোরআন মেরেছো, মা বাবাকে যারা না খাওয়া নিজে খালি খাইছে। বাবারা, কষ্ট হইতেছে আপনাদের? আমি শেষ দিকে গেছি, মা বাবার জন্য কি করতে হবে সেদিকে যাচ্ছি। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার খুশির উদ্দেশ্যে বিবি বাদ দিয়ে আবার বিয়ে করলেন। আবার চিঠি লিখলেন, বাবা আবার কষ্ট করে এসে দেখে যান চৌকাটটা বদলাইছি।
ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বড় বিবির কাছে সিরিয়া থেকে, সাহারা আমার বাবা ইসমাইল চিঠি লিখছে, আবার বিয়ে করছে, বউটা একটু দেখে আসি, তুমি অনুমতি দাও। বড় বিবি কয় অনুমতি দিতারি, গোড়ার উপরে উঠে যাইবা, গোড়ার থেকে এক নজর দেখা চলে আসবা, গোড়ার থেকে মাটিতে পাও লাগাইতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় সাহারা 12 বছর হয়েছে ইসমাইল যে দেখি না, আমার কি মনটা চায় না একটু ভালো করে দেখি? কোনো কথাই শুনতে চায় না, ওয়াদা দাও গোড়ার থেকে দেখাইবা, পাও লাগাইতে পারবা না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় চিঠি যখন লিখছে ছেলেটা, যাও ঠিক আছে, মাটিতে পাও লাগাবো না, গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির গেটে গিয়ে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? সেদিনও ইসমাইল বাড়িতে নাই। ঘরের ভিতর থেকে ওই নতুন বিবি ডাকে, কে গো তুমি? এত সুন্দর করে আমার স্বামী ইসমাইল ইসমাইল কইয়া ডাকো। মাগো আমি অনেক দূর থেকে আসছি, সিরিয়া থেকে আসছি, আমি একজন বুড়া মানুষ, আমি তোমাদের মেহমান। কই আমার ইসমাইল? ইসমাইল বাড়িতে নাই। কবে আসবে বলতে পারি না। যাই হোক আপনার পরিচয় আগে দেন, ইসমাইলের পরিচয় আর নিতে হবে না। আপনি কে? ও বৌমা, আমি হলাম গো তোমার স্বামী ইসমাইলের বাবা হযরতে ইব্রাহিমে খলিল। এই কথা বলার পর বিবি ইসমাইলের বিবি একটা চিৎকার মেরে ঘর থেকে বেরিয়ে গেলেন, বাবা গো তুমি কি ইব্রাহিম? আল্লাহু আকবার বলো। তুমি কেমন বাবা গো? বাহির থেকে তুমি চলে যাইতে চাও, তুমি ঘরে আসলা না, বাহির থেকে পরিচয় নিয়ে দিয়ে যাইতে চাও। হ্যাঁ বাবা, গোড়ার থেকে নামো, আমি তোমার ছেলে, তোমাকে যেতে দিব না। গোড়াতে যদি মাটিতে নামতে আমার শাশুড়ি মা নিষেধ দিয়ে থাকে। বাবা দাঁড়ান, মাটিতে পাও দিতে হবে না, কিতাব লেখে একটা পাথর আইনা গোড়ার পাশে রাইখা বললেন, বাবা গো মাটিতে পাও দিতে শাশুড়ি নিষেধ করেছে, পাথরের কথা তো বলে নাই। বাবা আপনি পাথরের উপরে নাই, মা দাঁড়ান। আল্লাহু আকবার বলুন। হ্যাঁ বাবা, শ্বশুর আব্বা গো পাথরের মধ্যে দাঁড়ান, পাথরের মধ্যে দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন। এই ছেলের বউয়ের ব্যবহার, পাথরে নাইমা দাঁড়াইলে পাওগুলো ধোয়াইলেন, হাত মুখ পানি দিয়ে ধোয়াইলেন। ইসমাইল আলাইহিস সালামের বিবি মাথার চুল লাগাইয়া শ্বশুরের পায়ের পানিগুলো মুছে দিলেন। কিছু খাবার হাতে দিয়ে বললেন, বাবা গো খাবার খান, আর কিছু খাবার আমার শাশুড়ি মার জন্য নিয়ে যান। বলুন এই ব্যবহারে ইব্রাহিম খুশি হবে না বেজার হবে? খুশিতে বাগ বাগ হয়ে গেছে। বৌমা গো খুশি হলাম গো, আমার ইসমাইল কোন সময় আসবে গো বৌমা? লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বৌমা গো কোন সময় আসবে ইসমাইল? ইসমাইল আসলে বইল, এবারের চৌকাট বড় ভালো গো, আমার ইসমাইল যেন চৌকাটটার না বদলাই। বৌমা প্রশ্ন করলেন, শ্বশুর আব্বা এ কি বললেন? এটা কি চৌকাট? আমি তো বুঝতে পারি না। রে বৌমা তোমার বুঝতে হবে না, আমার ইসমাইল এই ব্যাপার ভালো বুঝে। এমন সময় বিদায় হয়ে যাবেন, ঘোড়ার উপরে উঠলেন, রওনা হলেন। ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে আবার ইসমাইল এসে গেছে। বাড়ির সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে, কই গো আমার আদরের বিবি গো, আজকে কি কোনো মেহমান আসছিল আমার বাড়িতে? কেন জানি গো আমার নাকে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি সত্য করে কো কেউ আসছিল কিনা? বিবি বেরিয়ে এসে বলতেছে, স্বামী গো আসো গো স্বামী, ঘরের ভিতরে আসো, আজকে আসছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল একটা চিৎকার মারলেন, ঘরের ভিতরে ঢুকলেন। বিবি কই গো আমার বাবা? 12টা বছর বাবা দেখি না, বলো আমার বাবা কই গো আমার বাবা? বিবি চোখের পানি ছেড়ে দিলেন, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, বাবা নাকি শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছে, দেরি করতে পারবে না। কি করলি গো? আমি কি বাবারে পাইতাম না। এবার বিবি বলতেছে, স্বামী গো বাবারে রাখতে পারি নাই, আসো। বাবার 2টা পা মোবারকের পাথরে দাগ রেখেছি, এই পাথরে বাবা দাঁড়িয়েছিল, এই যে দেখো পাথরে দাগ রয়ে গেছে। যাইয়া দেখবেন এই পাথরটা এখনো খানায়ে কাবার দরজার
কালকে নাকি হুনাইনের যুদ্ধ হবে, আমাকে প্রধান সেনাপতি বানাবেন। এমনি নতুন বিবির হাতের একটা চিঠি গেছে, স্বামী গো চলে গেলা, একটু দেখা করে গেলা না, একটু আসো দেখা করে যাও, স্বামী হিসাবে তোমাকে দেখে দেই, তুমি স্ত্রী হিসাবে আমারে দেখা যাও। চিঠিটা ছিঁড়ে ফেলছে। রাসূলের চিঠির পর কারো চিঠি আমি দাম দেই না। আরেকটা চিঠি গেছে, ছিঁড়ে ফেলছে। 3 নাম্বার চিঠিটা রাসূল দেখেছেন। এরে আব্দুল্লাহ বিন খুজাইফা, কার চিঠি ছিঁড়ে ফেলছো, কার চিঠি? হুজুর আমার নতুন বিবি চিঠি পাঠাইছে। কেন? একটু দেখা করার জন্য। যাও, আমি অনুমতি দিলাম। দৌড়ায় বাড়িতে গিয়ে দরজায় দাঁড়াইয়া রইছে। বিবি ঘরের ভিতর থেকে ডাকে, স্বামী একটুখানি সময়ের জন্য ভিতরে আসো। চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিলেন। বিবি গো, রাসূলের চিঠি পাইয়া ঘর থেকে বেরিয়েছি, আর এই ঘরে ঢুকবো না। বিবি ডাকতেছে, স্বামী তুমি যুদ্ধে যাইবার শুনেছি, আমি বাধা দেব না, একটু সময় ভিতরে আসো, তোমাকে দেখে দেই। হাসরের ময়দানে আজকের যুদ্ধে তুমি শহীদ হয়ে গেলে, হাসরের ময়দানে আমি যখন তোমাকে শহীদ স্বামী বলে ডাক দিব, তুমি যেন আমাকে চিনতে পারো, আমি নিষেধ দিব না, যাওয়ার জন্য বাধা দিব না। বলুন অহনের দিনের মহিলারা এইভাবে যদি মরণ লাগে দিবনি যাইবার লাগা? ঘরের ভিতরে নিয়ে দরজা বন্ধ করে দেবো, অন্যরা মহিলা জাগা, তুমি বই থাকো। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, কর না, নবীর প্রেমের নবীর প্রেমে ওয়াস করানি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াস করানি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের হযরত হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, হাসর মিজান পারি দিবে সেই প্রেমের বলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম নবীর প্রেমের পাগল আব্দুল্লাহ বিন খুজাইফা ঘরের ভিতরে ঢুকতে রাজি না। বিবি বলতেছে, স্বামী গো তোমাকে তো আমি বাধা দিব না, নবীর ভালোবাসায় যাইবা শুনেছি, যুদ্ধের সেনাপতি হইবা তাও শুনেছি, বাধা দিব না। স্বামী গো, আমি যদি তোমাকে শহীদ স্বামী বলে ডাক দেই, বলো তুমি আমাকে চিনবানি, সেই জন্য তোমাকে ডাইকা আনছি। বিদায় করে দিলেন। লম্বা ঘটনা। হুনাইনের যুদ্ধ পরের দিন শুরু হলো। যুদ্ধ করতে করতে আব্দুল্লাহ বিন খুজাইফা শহীদ হয়ে গেছে। খবর এসে গেল মদিনায়, আব্দুল্লাহ বিন খুজাইফা শহীদ। বিবি কান্দে রে, আওলাকে সে পাগল বেশে বিনাইয়া বিনাইয়া। অবশেষে স্বামীর মৃতদেহ দেখার জন্য একটা দৌড় মারছে। রাস্তায় যারে পায় জিজ্ঞেস করে, যুদ্ধের ময়দান থেকে আসছেন? আমার স্বামী রাসূলের পক্ষে শহীদ হয়েছে, খবর পাইলাম। আসলে ঘটনাটা কি আপনারা কি বলতে পারেন? আসলে মৃত্যুর খবর চট করে কেউ কয় না। লোকেরা বলেন আপনার স্বামী তো পিছনে আসতেছে। বলেন কি শুনলাম শহীদ পিছনে আসতেছে? আসতেছে তো ঠিক, তো শহীদ মৃত। আরেকজনকে জিজ্ঞেস করলেন, আপনার স্বামী পিছনে আসতেছে। এইভাবে যাকে জিগায় সেই বলে পিছনে আসতেছে। দৌড়াইয়া যাইয়া আমার নবীর দরবারে হাজির আব্দুল্লাহ বিন খুজাইফার বিবি। হুজুর শুনেছি আমার স্বামী প্রধান সেনাপতির দায়িত্বে যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে,
আপনি নবীর ভালোবাসায় লইয়া বিদায় হয়েছে। নবী গো, আমি তার বিবি, নতুন স্ত্রী, আমি তো দেখার জন্য আসছিলাম। যাকে জিগাই সেই বলে শহীদ হয়েছে না, সেই বলে কি পিছনে নাকি আসতেছে। আমি তো খবর পাইলাম শহীদ হয়েছে। নবী গো, সকল সাহাবীরা কয় পিছনে আসতেছে। নবী গো, আমি আপনার মুখ থেকে শুনতে চাই আসলে আমার স্বামীর খবরটা কি। আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি স্বামী দেখতে আসছে রে। আমার বন্ধুর পক্ষে যাওয়ার কারণে আমি ভালোবাসার বিনিময় কি দিতে পারি, প্রমাণটা তুমি করে দাও রে জিবরাইল। যাইয়া ডাকতেছে, প্রভু আমি কি করব? তুমি যাও, আব্দুল্লাহ বিন খুযাইফাকে কাঁধে করে নিয়ে আসতেছে। আর আব্দুল্লাহ বিন খুযাইফার বিবি আসতেকে দেখার জন্য আমার নবীও বলেছে পিছনে বলে আসতেছে। আমি আর কাঁধে থাইকা যাইতে দেখতে চাই না, হাইটা হাইটা যাবে আমি তা দেখতে চাই। আমার বন্ধুর পক্ষ নেওয়ার কারণে আমি আল্লাহ পুরস্কার দান করে দিতে চাই। জিবরাইল তুমি যাইয়া আব্দুল্লাহ বিন খুযাইফার মাথার মধ্যে হাতে ধাক্কা দাও, আমি আল্লাহর কুদরত লাগাবো। আমার নবীর ভালোবাসার ব্যক্তিত্ব আব্দুল্লাহ বিন খুযাইফারে জীবিত বানাইয়া দিলাম। আল্লাহ বলুন, এই নবীর পক্ষ নেওয়া আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, কেন এই নবীর পক্ষ নিবেন না? আমার নবী আপনার আমার মায়ায় কত ব্যথায় ব্যতীত। উহুদের জমিনে যেদিন আমার নবীকে মারতে মারতে দুইটা দান ভেঙে ফেলেছে, রক্ত মুবারক জড়তে জড়তে জামা কাপড় লাল। আমার নবী ডান দিক বাম দিক ঘুরে ঘুরে কান্দে, সাহাবীরা রে আমার দুইটা দান মুবারক শহীদ করে ফেলেছে। তারপরও উহুদ পাহাড়ে যারা গিয়েছেন দেখেছেন, পিছন দিয়ে পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা রাস্তা ছিল, এর মধ্যে সাহাবীদেরকে পাহারা ছিল। যুদ্ধ শেষ মনে করে সাহাবীরা চলে আসলে পিছন দিক থেকে বেঈমানেরা এসে, শত্রুরা এসে আমার নবীকে একা পেয়ে ঘেরাও করে ফেলেছে। নবীজি যেই দিকে তাকায় শুধু শত্রু বন্ধু বলে কাউরে দেখে না। আমার নবী বলেন, ডান দিকে তাকাইলে আমারে বাম দিক থেকে মারে, বাম দিকে তাকাইলে ডান দিক থেকে মারে। মারতে মারতে মাথার লোহার টুপিটা ভেঙে টুকরা টুকরা করে জমিনে ফেলে দিল। লম্বা লম্বা দুইটা লোহার টুপির অংশ মাথার দুই পাশে ভিতরে ঢুকে গেল। এত গভীরে ঢুকেছে, আমি টানি খোলার জন্য মন কই কলিজা খুলে আসবে, টুপির অংশ খুলবে না। নবী মাথা চক্কর খাইয়া উহুদের পাহাড়ের নিচে সমতল ভূমি জমিনের মধ্যে পড়ে গেছে। যারা হজ করতে গিয়েছেন এখনো জায়গাটা আগের মতো রেখে দিয়েছে আরব সরকার। আমার নবী বেহুশ, জ্ঞান ফিরে না, রক্ত মাখা সমস্ত চেহারার মধ্যে মাথা মুবারক ভাঙ্গা, দাঁত মুবারক শহীদ, ব্যথায় ব্যতীত নবী জ্ঞান হারা হয়েছে। এমনি সময় আরো নবীজিকে মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার জন্য। এমনি সময় হযরতে জিবরাইল এইভাবে দুইটা হাত বাড়াইয়া আমার নবীকে টান দিয়ে কোলে উঠাইয়া তাদের সামনের থেকে সরাইয়া নিয়ে আসছে। উহুদ পাহাড়ের মাঝামাঝি, নিচ থেকে দেখা যায় না এমন একটা জায়গায় নবীকে কোলে লইয়া জিবরাইল ডাকতেছে, এরে উহুদের পাহাড়, ও উহুদের পাথর দেব, যেই নবী না হইলে তোরা হতে না, আমিও হতাম না, কুল কায়লাত হতো না। এই নবীকে মারতে মারতে দেখ কি অবস্থা করেছে, বেহুশ হয়ে আছে, নবীর জ্ঞান ফিরতেছে না। একটু বিছানার ব্যবস্থা করে দে, আমি আল্লাহর বন্ধুকে শুয়াইয়া রাখি। জিবরাইল বলেন, এই বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি লম্বা একটা পাথর ফাইটা তোলার মতো নরম বিছানা হইয়া যায়। ওই বিছানাটার মধ্যে আমি আমার নবীকে শুয়াইয়া মাথার পাশে বসে আছি। নবীজির জ্ঞান ফিরতেছে না। অনেকক্ষণ পর নবীজি দুইটা চক্ষু খুলে ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিলেন। জিবরাইল বলেন, হুজুর কাঁদবেন না, আমি আপনাকে বহুত উপরে নিয়ে আসছি, কেন আপনি কাঁদেন আমি জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার এত পাহাড়ের উপরে নিয়ে আসছো রে, আমার সাহাবীদের খবর কি? আমার সাহাবীদের খবর আমার কানে পৌঁছাইয়া দে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীদের খবর শোনার আগে আপনার খবর আমার কাছে বলুন, আমি আল্লাহর কাছে পৌঁছে দিব, অপেক্ষায় বসে আছি। কি খবর শোনাবে রে জিবরাইল? হুজুর
আপনার দান মোবারক শহীদ, বলুন না দাঁতের ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আপনার মাথা মোবারক ভেঙ্গে লোহার টুপির অংশ ঢুকে আছে, বলুন মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে, আমি আল্লাহর কাছে পৌঁছাবো। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। এরে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিগাইলি, জিবরাইল আমার উম্মতের ব্যথা কেমন লাগে রে জিগাইলি না। রে জিবরাইল, দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে রে রাজি আছেন? তাই আমি তো বলি অনেক সময়, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজকি, না মানিয়া আবু জাহেল হইল দোজকি। নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দোজকি, না মানিয়া আবু জাহেল হইল দোজকি। হাদিস শরীফে আসছে, নবীজির একটা কথা আমল করে কেউ যদি কবরও যাইতে পারেন, একটা সুন্নত মহব্বতের সহিত আমল করে কবরও যেতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দেওয়া হবে। একটা শহীদের সওয়াব পাইলে বিনা হিসাবে জান্নাত। 100 গলা কাটা শহীদের সওয়াব যে নবীর কথা একটা সুন্নত আমলকারীকে দিবে, এ নবীর কথাগুলি মানলে আল্লাহ কি জান্নাত দেবে না? তার বাস্তবে আসুন, কথা যদি না মানেন তাহলে কি হবে? একটা বাস্তব ঘটনা পাকিস্তানের মাসিক পত্রিকায় পেয়েছি। 91 সনে একটা যুবকের মৃত্যু হলো, বেপরোয়া চলতো, নবীর কথা না, নবীর পক্ষে নাই কথাবার্তা, মানে নামাজও পড়ে না, মা বাবার কথা শুনে না। মৃত্যু হয়ে গেলে পীর দুহা কবরস্থানে, মাসিক পত্রিকার খবর, 91 সনে দাফন করতে কবর করে লাশ নিয়ে গেছে, দাফন করব, যায় দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ মা দিয়ে বুঝাইতেছে, তোর মতো পাপীকে আমি রাখবো না, রাখবো। এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? আবারে আমার আপনার মতো কত মানুষ কবরস্থানে যায় দেখেন কবরের মাটি ভাঙ্গা গর্ত হয়ে গেছে। একদিন আমাদের কবরও ভাঙ্গা গর্ত হবে কিনা বলো? তার আগে নবীর একটা কথা লড়মাইন্না কবরে যাই, মানলে কি হবে সেটাই বলতেছি। কিন্তু সেই লোকটা মানতো না। পাকিস্তানের ঘটনা বলছি। কবরে নিয়ে গেছে, কবরটা বন্ধ। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ, মসজিদের অনেক মসজিদের ইমাম আছে আল্লাহর ওলি, তারা ধরা দেয় না। এই জন্য ইমাম সাহেবদের সাথে ভালো ব্যবহার করবেন। কে আল্লাহর ওলি জানি না তো, আল্লাহর ওলিদের সাথে যদি বেয়াদবি করেন আল্লাহ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আর ওলিদের নেক নজর যদি নিতে পারেন, আল্লাহর ওলির নেক নজরে মাটি স্বর্ণ হয়ে যায়। এটা অন্যদিন আলোচনা, কিভাবে হয় আলোচনা করব অন্যদিন। আজকে সময় অনেক হয়ে গেছে, আমি সামনে দোয়ার পর্যায়ে এসে পড়ছি, বেশি সময় আর আমি সামনে বাড়বো না। এবার দেখা গেল ওই যুবকটাকে লাশ নিয়ে কবরে যাওয়ার পর কবরটা বন্ধ। ইমাম সাহেব আল্লাহর ওলি জিগাই, তোমরা কবর করো নাই? হুজুর কবর তো করেছি, তো এই কবর তো নাই। হুজুর কবরটা তো বন্ধ হয়ে গেল, তাই নাকি? আরেকটা কবর করো তো দেখি। হাজার হাজার মানুষের সামনে আরেকটা কবর করা হলো, পাকিস্তানের ঘটনা বলছি। কবরটা আবারও বন্ধ হয়ে গেছে। ইমাম সাহেব বলেন আরেকটা কবর করো। 3 নাম্বার কবরটা আর বন্ধ হলো না। আল্লাহর ওলি বলেন, বাবারে এই কবরের ভিতরেই তাকে দিতে হবে, ক্লাসটা দাও। 2 জন লোক লাশটার জন্য কবরে নামলেন, হাত বাড়াইলেন, দিবেন। একটু পরে দেখে কবরের অবস্থা ভালো, সাপ দেওয়া হবে। আজকে বলুন 10টা সাপ যদি প্যান্ডেলের ভিতরে ঢুকে, বড় বড় 10টা সাপ, আপনারা কি মাহফিলে ওয়াজ শুনবেন? এত মানুষ 10টা সাপের ভয়ে দৌড়াবেন। আর যেই কবরে মাথার মুড়ি পায়ের মুড়ি বাঁধা মাঝখানে আরো একটা বান দিয়ে শুয়াইয়া দিয়ে সবাই চলে যাবে, 99টা সাপ আসবে। এই ঘরের জন্য কি রোজগার করেছেন? নবী বলেছে দুনিয়াটা আখিরাতের বাজার। কি সদাই করেছেন বাবারে? ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন, বংশধর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, কল কারখানা সব আপনার পর হয়ে যাবে। শুধু 3 টুকরা কাফন আপনাকে দিয়া বিদায় দিবে।
এই দিনটা আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা বলুন। তার আগে নবীর কথা মানেন, নবীর কথা মাইনা কবরে যান, তাহলে আপনি জান্নাতি হবেন। কিভাবে হবেন এটাই আমার শেষ কথা, সামনে যাচ্ছি। এবার 3 নাম্বার, কবরে যখন বিচ্ছু এসে উপরের দিকে তাকাইয়া রেসে আল্লাহর ওলি বলেন, বাবারে এই কবরেই দিতে হবে। ও যুবকের দল, বাবা তুমি তোমাকে সাবধান করো, এই কবরেই তোমাকে থাকতে হবে। লাশটা কবরে দেওয়ার সাথে সাথে কাফনের উপরে দিয়ে হাড্ডিগুলো টাইনা টাইনা বিচ্ছু খুলতেছে। এই বিপদের ঘর কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা বলুন। আল্লাহর নবী বলেন এই কবরেই তাকে দাফন করতে হবে। এই নজির আপনারা দেখে যান। এটা তো পাকিস্তানের ঘটনা বলছে, আমাদের ভৈরবের ঘটনা। ভৈরবের কেউ যদি থাকেন, আজ থেকে প্রায় 25-26 বছর আগে ভৈরব রেল স্টেশনের পাশে পুরো কবরস্থান, বিরাট বড় কবরস্থান। একদিন শেষ রাত্রে কবর থেকে দাও দাও করে দোয়া উঠতেছে। ঢাকা মেল, যেটা আপনাদের চট্টগ্রাম থেকে সেরা যায় রাত 10টা, 4টার দিকে ভৈরবে পৌঁছে। এই স্টেশনে যাওয়ার আগেই ট্রেন থামাইয়া প্যাসেঞ্জাররা যায় দেখছে আগুনের মতো ধোঁয়া দাও দাও করে উঠতেছে। আমরা সকালবেলা খবর পাইয়া, সকালে আমি নিজে দেখেছি, মিথ্যা বললে আল্লাহ জিহ্বাটা কেটে ফেলবে। সকাল 9টার দিকেও যায় দেখি এখনো একটা কবরের পক্ষে এটা ছিল, কিন্তু কয়েকটা কবর জুড়ে ধোঁয়াটা দাও দাও করে উঠতেছে। এটা আমার নিজের দেখা, হাজার হাজার মানুষে দেখছে। বলুন এই কবর আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? আজকে বিপদে পড়লে দুনিয়ায় সাহায্য নিতে পারবেন অনেক কিসিমের মানুষের। বলুন কবরে গিয়া কার সাহায্য নেবে? এই যে চললো ধোয়া, কেউ তো বন্ধ করতে পারলো না। অনেকে দোয়া দুরুস করতেছে আস্তে আস্তে করে। মদিনার একটা ঘটনা বলে আমি শেষ করছি। মদিনার ঘটনা, একজন সাহাবী ছিলেন, নবীর অত্যন্ত আদরের সাহাবী। ও যুবক, কে তোমরা এই মাহফিলের আয়োজন করেছো? কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যখন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন নবীর উপর দুরূদ পড়ছিল, তারাই আজকের মাহফিলের সদস্য, যার গায়ে দুরূদের তাসির আছে। নবীর সাহাবী যুবক তোমাদের মতো খুব কালো ছিল। কালোর আরবি হলো আসওয়াদ। নবী একদিন ডেকে বলেন, আসওয়াদ তুমি বিয়ে করছো? না হুজুর। বিয়ে করবি? হুজুর আমি বিয়ে করবো, যে আমি তো কালো, আমার কেউ পছন্দ করে না। আরে বাবা, আমি তোমার বিয়ের ব্যবস্থা করি, তুমি বিয়ে করবো কিনা? হুজুর বিয়ে তো করতে রাজি, আপনি যদি ব্যবস্থা করেন তাহলে আমি রাজি আছি। নবী একটা চিঠি লিখে পাঠাইছে, যাও ওই যে মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে নিয়ে চিঠিটা দিও। যায় দেখি বড় বাড়ির মালিক বাড়ির সামনে বসা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা, কি ব্যাপার? নবীজি চিঠি পাঠাইছে। বলেন কি, নবীর চিঠি? হায় হায়, দেন। চিঠি হাতে নিয়ে চুমা খাইছে, বুকে লাগাইছে, চোখে লাগাইছে, খুইলা দেখি লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। সাহাবী পড়তেছে, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জাহেল। নবীর কথা মানতে হবে তো। আল্লাহ নিজেও কোরআন শরীফে বলছে, ওমা ইতির রাসূল ফাকাদ আতাল্লাহ। নবীর কথা মানার জন্য আল্লাহ বলছে। কি করব? কিন্তু লেখছে ছেলেটা কালো, মেয়েটা সুন্দর। কিতাব লেখে মেয়েটা এত সুন্দর ছিল, সারা মদিনায় এর চেয়ে সুন্দর কোনো মেয়ে ছিল না। বিদায় মদিনার লোকেরা এই মেয়েটাকে মদিনার হুর, হুরে মদিনা বলে ডাকতো। মদিনার হুর কইয়া ডাকতো, এত সুন্দর। নবীর পক্ষে গিয়া লাভটা কি হলো? যুবক, এই নবীর পক্ষে আসো, নবীর চিঠি আমল করো। সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। মেয়ের বাবা চিন্তা করতেছে, ছেলেটা কালো, মেয়েটা সুন্দর, এত কালো কালো লেখলো, কেমন কালো, একটু ভালো করে দেখি না, মেয়েটা সুন্দর, পছন্দ করে কিনা। ভালো করে চায়া দেখতেছে ছেলেটা। বিয়ে দিলে ছেলে দেখে না মানুষ, ছেলে দেখে না, ছেলে দেখতেছে, দেখে এমন কালোর কালো, বাবা রে, একবারে জাহাজ মার্কা। জাহাজ মার্কা কি জানি আছে একটা, চট্টগ্রামও আছে, মাশাআল্লাহ, থাকলে বালা। আরে জাহাজ মার্কা হইলে কি মানে? কার কথা? সে নবীর কথা মানলে ভাগ্য ভালো না খারাপ? নবীর কথা মানলে জান্নাতি না জাহান্নামী? যুবক, এই নবীর কথা মানতে কি রাজি আছো? আল্লাহ কবুল করো, সকলে বলো না আমি। কালো হইলে কি কিন্তু নবী যে পাঠাইছে, কেমনে ডাক করি? ডাকতেছে, মেয়েটা আমার সুন্দর, মেয়েটা রাজি হয় কিনা। বাবা আসওয়াদ, আসওয়াদ হলো কালোর আরবি আর কি।
আসওয়াদ জি, আপনি এখন যান, আমি পরামর্শ করে পরে জানাবো, অর্থাৎ মেয়েটারে বুঝাইবো আর কি, নবী যে পাঠাইছে। আচ্ছা আসওয়াদ তখন যাইতেছে গা, মনটা খারাপ না বালা, মাথায় চুলকার কই, ইয়া রাসূলুল্লাহ কইছিলাম না হইতো না, আমার মেয়ের বাবা ওই পছন্দ করে না আর মেয়ে পছন্দ করবো, হইতো না। আল্লাহ কো আসওয়াদ রে, যে নবী আঙ্গুল ইশারা করলে সাত দুই টুকরা কইরা দেই, এই নবীর লেখা চিঠি বিফল যাইতে পারে না। মেয়েটার মধ্যে মেশিন পত্র কল